মৌর মৌরি মিলন করে না, সঙ্গম করে না, কিন্তু বাচ্চা হয়। এই জগতে যত প্রাণী আছে বিজ্ঞান স্বীকার করেছে সব প্রাণীর মধ্যে মিলন হয়, সঙ্গম হয়, তারপর বাচ্চা হয়। কিন্তু মৌর মৌরির মধ্যে কোনোদিন মিলন হয় না, অথচ বাচ্চা হয়। এই পর্যন্ত আমি পেয়েছি। এই জন্য কৃষ্ণের মস্তকে ময়ূরের পাখা। এই যে ময়ূর মরি হসকা দুই পাখির অভিষেচী হয় মধ্যবিন্দু রূপী পরম পূর্ণ তনুময় হকারে নির্গম সকারে প্রবেশং করিতেছে নিরন্তর গমনাগমন। হংস শব্দ স্বং অর্থ মনে হয় জ্ঞাত, স্বং শব্দে আমি জানিবে নিশ্চিত। হসকারে দুই পাখা ছেদন করিয়া বিন্দুরূপী পরমাত্মা লইবে চিনিয়া। ইয়াকে চিনিলে জীবের চৈতন্য ঈশ্বর নবদ্বীপ স হয় প্রত্যক্ষ গোচর। হেনমূল্য মহাবস্তু গুরুর কৃপায় ভাগ্যবান যেজন সে তো গুরু হতে পায়। এই তো বাবাজির তত্ত্ব। তো নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওটা একটু ডিফারেন্স হতে চলেছে। তো আজকে আমরা প্রদীপ পালের বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। সাথে আছে আমাদের বাবাজি আমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিবে। আর মূলত আজকে যে প্রসঙ্গ আলোচনা করব সেটা হলো যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় দেখা যায় ময়ূরপক্ষ। তো এই ময়ূরপক্ষটা কী কারণে, কেন আছে, এই বিষয়ে তথ্য জানবো। আর ভগবান শ্রীকৃষ্ণ কেনই বা ময়ূরপক্ষটা মাথায় দিছে সেই বিষয়ে আমার গুরুজি হয় বা আমাদের বাবাজি হয় শাস্ত্রগ্রন্থ মোটামুটি জানে, বা আমরা এই জন্য আসছি ওনার কাছে জানার জন্য, এই বিষয়ে তথ্য নেওয়ার জন্য। সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো বাবাজির থেকে আমরা পরিচয় নিব না, আমরা ওনাকে একটা ভিডিও দেখাবো, উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দেবেন। তো বাবাজি, আমরা প্রথমে আপনাকে একটি ভিডিও দেখাবো। ভিডিও দেখার পর সেখান থেকে আপনাকে আমরা কিছু জিজ্ঞাসা করব, আপনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিবেন, ঠিক আছে? তো দর্শক বন্ধুরা, এখন আমরা ওনাকে একটি ভিডিও দেখাবো। সেই ভিডিও অনুযায়ী আমরা ওনাকে কিছু জিজ্ঞাসা করব, উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝিয়ে দিবে। আপনারা সবাই আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। তো চলুন আমরা ওনাকে ভিডিওটি দেখাই। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় ময়ূরপুচ্ছটা নিয়েছে বাবা, কেন না তেতা যুগে রামচন্দ্র 14 বছরের বনবাসে গেল। একটা পাখি, রাবণ যখন সীতাকে হরণ করেছে, একটা পাখি বাধা দিল। পাখিটার নাম কি? জটায়ু। জটায়ুর ডানা কাটলো কে? রাবণ। জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু আমি তো আর বাঁচবো না, তবে আমাকে আশীর্বাদ দিয়ে যাও, জন্মে জন্মে যেন তোমার চরণ পাই। রামচন্দ্র বলে, জটায়ু আমি জানি তুই বাঁচবি না, তবে তোকে আশীর্বাদ করলাম, আগামী দাপরে আমি যখন কৃষ্ণ হব তুই হবি ময়ূর পাখি, তোর পুচ্ছ আমি মাথায় নেব। একটাই কারণ, মৌর মৌরি মিলন করে না, সঙ্গম করে না, কিন্তু বাচ্চা হয়। এই জগতে যত প্রাণী আছে বিজ্ঞান স্বীকার করেছে সব প্রাণীর মধ্যে মিলন হয়, সঙ্গম হয়, তারপর বাচ্চা হয়। কিন্তু মৌর মৌরির মধ্যে কোনোদিন মিলন হয় না, অথচ বাচ্চা হয়। প্রশ্ন করবেন তাহলে বাচ্চা হলো কি করে? এইটাই তত্ত্ব। কি? ভাদ্র মাসে মৌর যখন পেখম তুলে নাচে, ভাদ্র মাসে মৌর যখন পেখম তুলে নাচে, নাচতে নাচতে মাটিতে বীর্য স্খলিত হয়, আর সেই বীর্য হাওয়া পেয়ে মুড়ির মতো আকার ধারণ করে, আর সেগুলো মৌরি খাবার ভেবে খেয়ে নেয়, তার থেকে ডিম হয়, তারপর বাচ্চা হয়। এই জন্য মৌর মৌরি মিলন করলো না, কাম বাসনা নাই। ভগবান কৃষ্ণ মাথায় মৌর পুচ্ছ নিয়ে জগৎকে শিক্ষা দিল, এই জগৎ আমাকে দেখে শেখো। মৌর পুচ্ছটা নিলাম কেন? আমার মধ্যে কোনো কামনা নাই, কোনো বাসনা নাই। এরকম কামনা বাসনাহীন ভাবে কেউ যদি আমার ভজনা করতে পারে, তবে সে আমার চরণ লাভ করতে পারে। তো দর্শক বন্ধুরা, আমরা ওনাকে ভিডিওটা দেখাইলাম। এখন এখান থেকে বাবাজির থেকে আমরা কিছু জানবো বা কিছু জিজ্ঞাসা করব, উনি সুন্দরভাবে আমাদেরকে বুঝাই দিবেন। তো বাবাজি, আপনি তো ভিডিওটা দেখলেন না? আচ্ছা ঠিক আছে, দেখলাম তো। এখানে কি আপনার কিছু বলার আছে? আছে কিছু, তবে কথা হলো বাবাজি, আমার স্বাভাবিক কথায় বলে হিন্দু শাস্ত্রে নাই ওর, যেখানেই ধরবেন সেখানেই গোর। প্রদীপ পাল হয়তো একখানে পেয়েছে, আমিও একখানে এরকম কিন্তু যদ্দূর পেয়েছি তদ্দূরই বলবো। তো আমরা আপনার থেকে আপনি যেটা পেয়েছেন বা আপনার কাছে যেটা আছে, আমরা এটা জানতে চাই যে ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূরের পাক্ষ কেন? এই বিষয়টা আপনি যেটা পেয়েছেন বইয়ে বা আপনি যেটা জানেন, আপনি আমাদেরকে সেই বিষয়টাই জানাবেন আশা করি। তো দর্শক বন্ধুরা, আপনারা সবাই আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওতে নতুন কিছু আসতে চলেছে, সবাই সাথে থাকুন, দেখতে থাকুন। তবে আমি পাইলাম এটাই যে শ্রীকৃষ্ণ যখন গোলকে
শ্রীমতী রাধার সঙ্গে ছিলেন। একদিন শ্রীকৃষ্ণ কি করলেন, বিরজার ঘরে গিয়ে সেখানে বিরাজ করতেছেন। এই কথাটা কিন্তু শ্রীমতীর একজন সখী সে শ্রীমতীকে বলল যে শ্রীমতী, তোমার কৃষ্ণ আজ বিরজার ঘরে বিরাজ করতেছে। এই কথা শুনে কিন্তু শ্রীমতী খুব মহাক্রোধ হয়ে গেলেন। মহাক্রোধ হয়ে বিরজার ঘরে চলে গেলেন। দ্বারে দিকে দেখে সুদামা এখানে দাঁড়িয়ে। সুদামাকে বলতেন, সুদামা তুমি দ্বার ছেড়ে দাও, আমি বিরজার গৃহে প্রবেশ করব। বলতে না, দ্বার ছেড়ে দেব না। কেন? যে এখানে নিষেধ আছে আমাদের শ্রীকৃষ্ণ বলেছে। তখন ওখানে খুব বহু দ্বন্দ্ব হলো। তাকে শ্রীমতী কি করলেন, অভিশাপ দিলেন যে তুমি অসুর কুলে জন্ম নিবে। এই যে ওখানে ওই অভিশাপ, তখন সুদামাও তাকে অভিশাপ দিলেন, তুমি 100 বৎসর কৃষ্ণ ছাড়া হবে। উভয়ে তাকে অভিশাপ দিলেন। দিয়ে শ্রীমতী যখন প্রবেশ করে সে সময় বিরজাকে নদী শুরু হয়ে গেলেন, আর শ্রীকৃষ্ণ সর্প হয়ে ওই নদীতে ভাসে বেড়াচ্ছে, বিরাজ করতেছে। শ্রীমতী বলল, ও তুমি এখন মায়া করতেছো। শ্রীমতী তখন কি ময়ূর পাখি সেদিলেন। পাখি সাজিয়ে ওই সর্পের সঙ্গে ইয়া করতে মিলিতে তার একটা পাখা খুঁজে পড়লেন। তখন শ্রীকৃষ্ণ বলল, শ্রীমতী তুমি পাখি, তোমার পাখাটা কেন মাটিতে থাকবে, দাও আমার মস্তকে থাক। এই পর্যন্ত আমি পেয়েছি। এই জন্য কৃষ্ণের মস্তকে ময়ূরের পাখা। এই তো এই যে প্রদীপাল যে বলল যে ময়ূর ময়ূরী মিলন করে না, বা ময়ূর কাম বাসনা নেই, যার কারণে ভগবান শ্রীকৃষ্ণ ময়ূর পক্ষটা মাথায় দিছে, যেটা উনি বলল, এটা আমি মনে করি সম্পূর্ণটাই ভুল। এখন এখানে মহাজনের পদ বলতেছে, তোমায় দেখিয়া ধাঁধা লাগে গো সাইজি, কোন রঙের বেঁধেছ ঘর, হাড়েরই ঘরখানি চামেরই ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারই উপরে ময়ের ময়ূরী করে নিত্যে মধুর খেলা। ময়ের ময়ূরী তো এখানে আছে, পরমাত্মা জীবাত্মা ময়ের ময়ূরী, এখানে শাস্ত্রে প্রমাণ আছে। তাহলে এখানে নিত্যে খেলা করতেছে। হাড়েরই ঘরখানি চামেরই ছাউনি, বন্দে বন্দে জোড়া, তাহারই উপরে ময়ের ময়ূরী নিত্যে খেলেন মধুর খেলা। তাহলে আধ্যাত্মিক জগতেও দেখো ময়ের ময়ূরী এখানে আছে। পরমাত্মা ময়ের স্বরূপ, জীবাত্মা হলো ময়ূর স্বরূপ, জীবাত্মা হলো রাধা স্বরূপ, পরমাত্মা হলো কৃষ্ণ স্বরূপ। মান পাওয়া যায়। তো ওই যে উনি যে বললো যে ময়ূর ময়ূরী নাকি মিলন করে না, তো এইটা আমি দেখলাম। তো আমি নেটে দেখছিলাম, নেটে সার্চ দিয়ে দেখলাম, যখন এই এর ডিফারেন্সে যখন দীনকৃষ্ণ ঠাকুর বলছিল, তখন আমরা নেটে সার্চ দিয়ে দেখতেছি ময়ূর ময়ূরী মিলন করে। তাহলে এত বড় একজন কীর্তনিয়া মানুষের সামনে ভুল প্রচার করতেছে, এটা কি ঠিক হচ্ছে? এখন এখানে তত্ত্বে আসেন, তত্ত্বে পাওয়া যায় এই যে ময়ূর ময়ূরী হসকা দুই পাখির অভিসৃজি হয়, মধ্যবিন্দু রূপী পরম পূর্ণ তনুময়, হকারে নির্গম সকারে প্রবেশং করিতেছে নিরন্তর গমনাগমন। হংস শব্দ স্বং অর্থ মনে হয় জ্ঞাত, স্বং শব্দে আমি জানিবে নিশ্চিত, হসকারে দুই পাখা ছেদন করিয়া বিন্দুরূপী পরমাত্মা লইবে চিনিয়া, ইয়াকে চিনিলে জীবের চৈতন্য ঈশ্বর, নবদ্বীপ স হয় প্রত্যক্ষ গোচর, হেনমূল্য মহাবস্তু গুরুর কৃপায়, ভাগ্যবান যেজন সে তো গুরু হতে পায়। এই তো বাবাজির তত্ত্ব, দেহের তত্ত্ব। 5টি তত্ত্ব আছেন, দেহতত্ত্ব, বস্তুতত্ত্ব, গুরুতত্ত্ব, জীবতত্ত্ব, আত্মতত্ত্ব। এইগুলোকে কিঞ্চিত কিঞ্চিত এই তত্ত্বে পাওয়া যায়। এই তো দর্শক বন্ধুরা, আপনাদেরকে আমরা সমাধান দেওয়ার চেষ্টা করলাম, আর বিচারটা সম্পূর্ণ আপনাদের কাছে রইল। অবশ্যই ভালো মন্দ কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। নমস্কার।